আমার কাছে একটা চোরাই ফোন বিক্রি করতে আসছিল। তার মানে কি যেন বলে, মানে ভাগ্নে না যেন কি ভাইগনা, সামনে পেলে ঠাডায় দুটো থাপ্পড় মারতাম খালি এই একটা কথার জন্য। শেষমেশ তিশাকে নাকি চোরাই ফোন বিক্রি করে এখন খেতে হচ্ছে। তিশার এক আত্মীয়কে দিয়ে আখির কাছে একটা চোরাই ফোন বিক্রি করতে পাঠিয়েছিল তিশা। এবার লাইভে এসে আখি তিশাকে উদ্দেশ্য করে তিশার সম্পর্কে এই কথাগুলোই বলল। ফোন নিয়ে কি ঘটেছে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। এক্সক্লুসিভ বাই জেসমিন এত খারাপ কথা কেন বলল? সত্যি তার ফোন নিয়েছেন? সে হচ্ছে আমার কাছে একটা চোরাই ফোন বিক্রি করতে আসছিল। তার মানে কি যেন বলে, মানে ভাগ্নে না যেন কি ভাইগনা। সো সেই ফোনটা হচ্ছে দাম হচ্ছে 32,000 টাকার মতো মেবি। সেই ফোনটা সে আমার কাছে চাইছিল 12,000 টাকার মতো। তো এখনই আর কি টাকা চাইতেছিল, কিন্তু আমি হচ্ছে বলছি যে আমি আলাদা আলাদা করে টাকা দিব, মানে হচ্ছে মানে পার্টে পার্টে। তো ঈদের আগে আমি বলছিলাম যে 6,000 টাকা দিব, ঈদের পরে বাদ বাকি টাকা দিব। তো সে যে আমাকে দিয়ে এ পর্যন্ত কাজ করাইছে, আমাকে জাস্ট 500 টাকা পেমেন্ট দিয়ে তারপর হচ্ছে সব কাজ করাইছে। তার কাছে আমি মনে হয় 4 থেকে 5,000 টাকার মতো পাই। সে তখন বলতেছে আপু আমার তো সেল হয় নাই, আমার তো কিছু হয় নাই, এখন হচ্ছে আমি 2,000 টাকা দেবো। পরে আমি বলছি যে অবশ্যই আমার টাকাটা দিয়ে তারপর হচ্ছে ফোন নিতে আসবা, কারণ যেখানে আমি 5,000। আজকে পোস্টটা দেখা আমি এই মহিলার আমি পুরা মানে কি বলবো আমি সহ আমার অ্যাডমিনরা সবাই টাস্কি খেয়ে গেছে যে আসলে কিভাবে সম্ভব। আমার যারা আমার পরিচিত আছে মনে করো সবাই বলতেছে যে সামনে পেলে ঠাডায় দুটো থাপ্পড় মারতাম খালি এই একটা কথার জন্য।